फिर लोगरा क्वेश्चन करे अच्छा এরা আবার পাস্টারকে আবার পাপাজি বলে বাবা मतलब ফাদার কি ড্যাডি এরকম বলা যেতে পারে। এবার বাক্য থেকে লোকরা কি তুলে ধরে যে কাউকে পিতা তুমি বলবে না, হ্যাঁ কি না? যে বাক্যতে লেখা আছে কাউকে তুমি পিতা বলবে না, সেই বাক্যতে লেখা আছে যে তোমার পিতা মাতাকে কি করো, কি করো। যদি প্রভুর বাক্য যদি বলতো প্রভু বাক্য দু রকম কি করে হয়, কারণ ওই টাইমে ফরিসি সদ্দুকিরা যারা ছিল তারা নিজেকে বহুত হাইলাইট করত, তারা নিজেকে বহুত উঁচু স্থানে রাখতো, কিন্তু হৃদয় ঈশ্বরে তাদের কোনো জায়গা ছিল না। আর তারা নিজেকে ওইভাবে চাইতো যে লোকরা আমাদেরকে এইভাবে সম্মান করুক। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে এটা বলেছিল লোকদেরকে যে কাউকে পিতা বলবে না। এই জন্য লোকদের বাক্যের নলেজ থাকা দরকার আছে। যে প্রভু বলছে কাউকে পিতা বলবে না, সে প্রভুই বলছে যে তোমার পিতা মাতাকে সম্মান করো। সেই টাইমে ফরিসি আর সদ্দুকিদের এটা কিছু শেখানোর জন্য প্রভু যীশু লোকদেরকে এটা বলছে। এই জন্য অনেক সময় যে স্পিরিচুয়াল ফাদার আর স্পিরিচুয়াল সন যে প্রসেস মণ্ডলিতে আছে, অনেক জায়গাতে এই প্রসেস ফলো করে না লোকরা। লোকরা হবে যে আত্মিক পিতা আর আত্মিক পুত্র মতলব এটা নন বিবলিক্যাল, কিন্তু বাইবেলে সব কিছু লেখা আছে। যে হবে শারীরিকভাবে বাচ্চা জন্ম হয়, সে হবে আত্মাতেও বাচ্চা জন্ম হয়। এখানে সাধু পৌল তিমোথিও তার যে স্পিরিচুয়াল সন আত্মিক পুত্র ছিল তাকে এখানে বৎস বলে সম্বোধন করছে, মতলব পুত্র বলে সম্বোধন করছে। একটা ব্যক্তি যার এত আত্মিক নলেজ আছে, এবার সাধু পৌল তো আত্মিক নলেজে ভরা ব্যক্তি ছিল। যদি এটা রং হতো, ঈশ্বরের আত্মা এটা অ্যালাউ করতো না যে না ভাই আত্মিক পুত্র লেখার কোনো দরকার নেই। এরপর আমাকে লোকরা বলুক, সাধু পৌল যদি তার তিমোথিও তার আত্মিক সনকে আত্মিক পুত্র বলে মনে করতো, তো তিমোথিও সাধু পৌলকে কি মনে করতো? তাকে আত্মিক পিতা বলে মনে করতো কিনা? জোরসে বলে হ্যাঁ কিনা? হ্যাঁ, আমি যদি আমার ছেলেকে ভাই ছেলে বলে মনে করি, তো আমার ছেলে তা আমাকে কি বাবা বলে মনে করবে না? হ্যাঁ কিনা? এটা বিবলিক্যাল আছে স্পিরিচুয়াল ফাদার এবং স্পিরিচুয়াল সন্স।